আমি কোনো বৈষ্ণবীয় দৈন্য প্রকাশ করছি না, যা প্রকৃত ঘটনা তাই তোমাকে বলছি। এই কথাটি তো তুমি বুঝবে যে দেবতারা তোমার আমার মতো দেহধারী নন। অশরীরী শুদ্ধ সত্য রূপে তাঁরা বিশ্বের সর্বত্র ওতপ্রোতভাবে বিদ্যমান আছেন। তেজ রূপে, বায়ু রূপে, অপরূপে, সত্য রূপে, সৎস্বরূপে তাঁদের অস্তিত্ব বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপে নিয়ত বর্তমান। তোমার প্রাণ যেভাবে তাকে পেতে চাইবে, সেই ভাবের সূক্ষ্ম সত্যচিৎ কণা রূপে, পরমাণু রূপে এসে তোমার সঙ্গে মিলিত হবেন। একটি স্থূল উদাহরণ দিচ্ছি। একটি গাছ লাগাতে বা ফুল ফুটাতে চাইলে সেই গাছ বা তার ফলের বীজটিকে তুমি যখন মৃত্তিকার অভ্যন্তরে রোপণ করো, তখন তাকে মুকুলিত, মুঞ্জরিত ও পল্লবিত করার জন্য কে তাকে এসে সহায়তা করে? ঝড়, বৃষ্টি, রৌদ্র তখন আর তোমার আহ্বানের অপেক্ষা রাখে না। তারা আপনা হতেই এসে তখন বীজটিকে পুষ্টি ও নবজীবন দান করে থাকে। কেউ স্থূল চোখে দেখতে পায় না, কারো দেখবারও অপেক্ষায় থাকে না। এমনই ভাবে তার পুষ্টি, বৃদ্ধি ইত্যাদি সব কাজই নিষ্পন্ন হয়ে যায়। বৈদিক যজ্ঞাদি কর্মের সঙ্গে দেবগণের সম্বন্ধ সম্পর্কেও এইরকম একই ভাব বুঝে নিতে হয়। তোমার বীজ বপন রূপ কর্ম আরম্ভ হলে, অর্থাৎ তোমার দেহ মন প্রাণ এক হলে ও তপস্যামুখী হলেই, তখন একে একে সমস্ত দেবতা তাঁদের সূক্ষ্ম সত্য ভাব বিভূতি তোমার সকল রকম সদ্বৃত্তি সদ্ভাবের মধ্য দিয়ে তোমার নিকট প্রকট হয়ে পড়বেন। দেবতার অধিষ্ঠান, দেবতার আবির্ভাব, দেবতার আগমন একেই বলা হয়। হৃদয়ে দেবভাবের বিকাশই সেই দেবাধিষ্ঠান। মন্ত্রশক্তি ও তপঃশক্তি এ বিষয়কে ত্বরান্বিত করে মাত্র। মায়ের কথা শেষ হতে না হতেই মন্দিরে ঢং ঢং করে শব্দ হলো। মা বললেন, সিদ্ধ রুদ্রেশ্বরের আরতি হবে, সন্ধ্যা হয়ে গেছে। বোধহয় বাচস্পতিজি মন্দিরে পৌঁছে গেছেন, চলো আরতি দেখি গে। বলেই তিনি মন্দিরের দিকে যেতে লাগলেন। আমি রঞ্জনকে জাগাবার জন্য ডাকতে লাগলাম, উঠে পড়ুন, কি ঘুম বাবা, সেই দুপুর থেকে ঘুমাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমার ডাক তাঁর কানে পৌঁছলো বলে মনে হলো না। তিনি পাশ ফিরে অন্ধকারের মধ্যে অকাতরে ঘুমাতে লাগলেন। আমি ২-৩ বার তাকে ধাক্কাও দিলাম, কিন্তু তাঁর জাগবার কোনো লক্ষণ দেখলাম না। অগত্যা একাই আমি মন্দিরে গিয়ে দাঁড়ালাম। আরতি শুরু হয়ে গেছে। মা একেবারে মন্দিরের মধ্যে ঢুকে চুপ করে চোখ বন্ধ করে বসে আছেন। প্রায় ২০-২৫ জন শিখাসূত্রধারী ব্রাহ্মণ ও ব্রাহ্মণী, কেউ সিঙ্গা, কেউ ডমরু, কেউ বা ঢোলক ইত্যাদি বাজাচ্ছেন। বাচস্পতিজি অপূর্ব সুললিত কণ্ঠে পঞ্চপ্রদীপের শিখা সুবিন্যস্তভাবে ঘুরাতে ঘুরাতে গেয়ে চলেছেন। তমর্কস্তং সোমস্তমসি পবনস্তং হুতবহ স্তমাপস্তং বোম তম ধরণীরাত্মা ত্বমিতি চ পরিচ্ছন্নাং এবং ত্বয়ি পরিণতা বিভ্রতু গিরং না বিদ্যস্তৎ তত্ত্বং বয়মিহ তু যৎ তং ন ভবসি। অর্থাৎ, হে মহাদেব, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি পবন, তুমি অগ্নি, তুমি জল, তুমি আকাশ, তুমি পৃথিবী এবং তুমি আত্মা। জ্ঞান বৃদ্ধ ব্যক্তিগণ তোমার সম্বন্ধে এইরকম সসীম বাক্য প্রয়োগ করতে থাকুন। আমরা কিন্তু এই জগতে এমন কোনো তত্ত্ব জানি না যা তুমি নও। পঞ্চপ্রদীপের আরতি শেষ হতেই তিনি কর্পূরদানিতে এক ডেলা কর্পূর জেলে আরতি করতে করতে গাইতে লাগলেন, ওং ত্রয়ীং তিস্র বৃত্তিস্ত্রী ভুবন মথ তৃণপি সুরান অকারাদ্বয়ী বর্ণস্ত্রীভি অভিদধৎতীর্ণ বিকৃতি তুরীয়ং তে ধাম ধ্বনিভি অবরুন্ধানম অনুভি সমস্তং ব্যস্তং তাং শরণদ গৃণাতি ওম ইতি পদম। হে শরণদ, ওম এই পদটি অকারাদি ৩ বর্ণের দ্বারা ৩ বেদ, ৩ অবস্থা, ত্রিভুবন ও ৩ দেবতাকে প্রতিপাদন করে এবং সূক্ষ্ম ধ্বনি দ্বারা তোমার বিকারাতীত তুরীয় অবস্থাকে প্রতিষ্ঠা করে। এক ও বহুরূপে নিত্য বর্তমান তোমারই বন্দনা করে থাকে। কর্পূর আরতির পর বাচস্পতিজি চামর দুলিয়ে শিবলিঙ্গের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুষ্পার্শ্বে ঘুরে ফিরে গাইতে লাগলেন, ওং ভব সর্ব রুদ্রৌ অথগ্র সহ মহান তথা ভীম ঈশানৌ ইতি যৎ অভিধানাষ্টকমিদং অমুস্মিন প্রত্যেকং প্রবিচরতি বেদ শ্রুতিরপি
প্রিয়ায়স্মৈ ধাম্নে প্রণিহিত নমস্য হস্মি ভবতে। হে মহাদেব, ভব, সর্ব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম ও ঈশান, এই যে তোমার 8টি নাম, তাদের অর্থ প্রকাশের জন্য বেদও সম্পূর্ণরূপে সচেষ্ট। আমি কায় মনোবাক্যে সেই আনন্দ স্বরূপ এবং অখণ্ড চৈতন্য স্বরূপ তোমাকে নমস্কার করি। আরতি শেষ হলো। জয় সিদ্ধ রুদ্রেশ্বরজি কি জয় সমবেত কণ্ঠে জয়ধ্বনি দিতে দিতে বাচস্পতিজি সহ সকল ভক্তবৃন্দই মন্দির হতে চলে গেলেন। যাওয়ার আগে পুরোহিতজি যুক্তেশ্বরী মায়ের দিকে তাকিয়ে বলে গেলেন, মা, মন্দিরের দ্বার খোলাই রইল, তোমার যতদিন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা অবস্থান করো। তাঁর কথা মায়ের স্থূল কর্ণে প্রবেশ করলো বলে আমার মনে হলো না, কারণ তখন তিনি গভীর ধ্যানে মগ্না। তবুও তিনি যে বুঝে সুঝেও এই কথাগুলি বলে গেলেন, তাঁর কথা বলার ভঙ্গিতে মনে হলো আমরা যেমন অনেক সময় কোনো দেব মন্দির গিয়ে বিগ্রহের দিকে তাকিয়ে আপন মনে বলে থাকি, চললাম ঠাকুর, তুমি কৃপা করে একটু দেখো। এও কতকটা সেই রকম। সকলে চলে গেলেও আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মায়ের শরীরে কোনো স্পন্দন নাই, সেখানে কোনো জীবনের চিহ্ন আছে বলেও মনে হলো না। চোখে মুখে গভীর প্রশান্তি এবং আনন্দের ছটা ছাড়া আর কিছু প্রত্যক্ষভাবে অনুভবে ফুটছে না। আমার গায়ে আলখাল্লা ছাড়া আর কিছু নাই। রাত্রি প্রায় 8টা বাজতে যায় অনুমান করলাম। আমার শীত পাচ্ছে, তাই কম্বলটা গায়ে দিবার জন্য মণ্ডপ গৃহের দিকে গেলাম কম্বল আনতে। গিয়ে দেখি রঞ্জন বাউল তখনও গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি আবার তাকে ঠেলা দিলাম, জোরে জোরে নাম ধরে ডাকলাম, কিন্তু তবুও কোনো সাড়া নাই। আমার বড় ভাবনা হলো, ঘুমের ঔষধ খেয়েও বোধহয় এতক্ষণ কেউ একটানা ঘুমাতে পারে না। তবে কি রঞ্জন বাউলের কোনো অসুখ হলো? তাঁর নাকে ও বুকে একবার হাত দিয়ে দেখতে ইচ্ছা হলো, কিন্তু স্বাভাবিকভাবে নিদ্রিত মানুষের মতো তাঁর মৃদু নাসিকাধ্বনি শুনে আর তাঁর বুকে হাত দিলাম না। টর্চ টিপে একবার তাঁর শরীরের দিকে তাকিয়ে নিশ্চিন্ত মনে কম্বল গায়ে দিয়ে আমি মন্দিরে গেলাম যুক্তেশ্বরী মা বুত্থিত হয়েছেন কিনা দেখতে। আজ কৃষ্ণা চতুর্দশীর রাত, চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার, চারিদিক নির্জন, খাঁ করছে। আমি মন্দিরের সামনে প্রণাম করে দাঁড়ালাম। মন্দিরের মধ্যে যে ঘিয়ের প্রদীপটি জ্বলছিল তা নিভে গেছে। মন্দির অভ্যন্তরে কোণের দিকে তাকিয়ে দেখি ঘড়িতে রেডিয়ামের কাঁটা যেমন জ্বলজ্বল করে, তেমনি ভাবে মায়ের ধ্যানস্থ শরীরও দ্যুতিমণ্ডিত হয়ে উঠেছে। অঙ্কলেশ্বর মন্দিরের মধ্যেও তাঁর এই রূপ একদিন দেখেছিলাম। মা এখন কোন নন্দন লোকে বিচরণ করছেন তা অনুমান করা আমার পক্ষে সম্ভব নয়। আমি প্রণাম করে ফিরে এলাম আবার সেই মণ্ডপ গৃহে। আমি ভাবতে লাগলাম, এ তো বড় ফাঁপড়ে পড়লাম। দুজন সঙ্গীর, একজন মন্দিরে ধ্যানস্থ, আর একজন এখানে নিদ্রায় হতচেতন। আমি সব ভাবনায় জলাঞ্জলি দিয়ে বিছানায় বসে জপে মন দিলাম। আমার সান্ধ্যক্রিয়া শেষ হয়েছে এমন সময় যুক্তেশ্বরী মা আমার সামনে এসে দাঁড়ালেন। আমি সঙ্গে সঙ্গে টর্চ টিপে করজোড়ে তাকে বসতে বললাম। মৃগচর্ম পাতাই ছিল। তিনি সেখানে বসলেন। বসেই বললেন, ये हरबोला जी अभी तक नींद जाता है? हाथ में नहीं, अभी इनका एकतारा नासिका में बज रहा है। बजने देव, বলেই খিলখিল করে হেসে উঠলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি কথা বলতে আরম্ভ করলেন। প্রথমেই তিনি বললেন, তোমার বাবার কাছে কিছুটা বেদের স্বাদ পেয়েছো বলে আমি খুব খুশি হয়েছি। বেদ পড়তে গিয়ে তুমি নিশ্চয়ই সায়নাচার্যের ভাষ্য পড়েছো। সায়নাচার্যের ভাষ্য তোমার কেমন লেগেছে? বেদের প্রচলিত ভাষ্য, টিকা টিপ্পনী সম্বন্ধে তোমার বাবার কি মত ছিল? বললাম, বাবা বলতেন, প্রথমত যতদূর সম্ভব সকল পূর্ব সংস্কার বর্জিত হয়ে বেদের মূলের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। বাবার মতে ভাষ্যকার, টিকাকার, বৈয়াকরণিক এবং আলঙ্কারিকরা সকলে মিলে বেদের চারিদিকে এতই জাল জঞ্জালের ঘেরাটোপ তুলে দিয়ে গেছেন যে সেগুলির উপর নির্ভর করে বেদ বুঝবার চেষ্টা করলে ভিতরের মন্দিরে প্রবেশ লাভ তো দূরের কথা, তা কেবল আমাদেরকে পথ হারিয়ে ঘুরে মরতেই বাধ্য করবে। ভাষ্য টিকার সাহায্যে বেদের মর্মবাণীকে হৃদগত করতে গেলে আমরা বেদের যে পরিচয় পাবো তা হবে গৌণ পরিচয়, তাতে মূল বস্তুর সঙ্গে কোনো সাক্ষাৎ পরিচয় ঘটবে না। কারণ বেদবাণীর উপলব্ধি তপস্যা ছাড়া সম্ভব নয়। তপস্যা দ্বারা তত্ত্বানুভূতি লাভ করলে তবেই তপস্যাপুত হৃদয়ে বেদ জ্ঞানের উদয় হয়। বেদ আর 5টা প্রাচীন পুঁথির মতো নয়। বুদ্ধিশক্তির বিজৃম্ভণের দ্বারা বৈদিক সত্য অনুভব করা সম্ভব নয়। ভাষ্যকার, টিকাকাররা ব্যাকরণ জ্ঞানের সাহায্যে বৈদিক শব্দের অর্থ বুঝতে গিয়েই বিভ্রাট ঘটিয়েছেন।
তাঁর মতে বেদ পাঠ বা বেদাভ্যাস হলো বেদের সাধনা বিশেষ। যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে হলে যে সুচ্যগ্র মেধা, মনঃসংযম, ধ্যান ও নিষ্ঠা, মনন ও শ্রদ্ধায় প্রয়োজন হয়, বেদাধ্যয়নেও সেই রকম মনন ও তীব্র সম্বেগ থাকা প্রয়োজন হয়। তাহলে বেদ মন্ত্রের অন্তর্নিহিত চৈতন্য শক্তির বলে বেদ বুঝবার মতো শুদ্ধা বুদ্ধির উদয় হয়। বেদ বারবার আমাদেরকে বুঝাতেন যে টিকাকার ও ভাষ্যকাররা সহায় হতে পারেন, কিন্তু সহায় মাত্র। সেই সহায়কেই যদি প্রধান করে তুলি তবে সেটা প্রতিবন্ধকই হয়ে দাঁড়ায়। আগে জানা দরকার বেদের মূল ভাবটা কি, বৈদিক ঋষিদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল। টিকা ভাষ্যকারদের প্রয়োজন পড়ে, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ বিচার যখন করতে হবে তখন মূলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হওয়ার পূর্বেই আমরা যদি আগে হতেই টিকা হাতে করে বসি, মূলকে বাদ দিয়ে সমালোচকদের বাগ্বিতণ্ডায় যোগদান করি, তবে বিভ্রান্ত যে হতে হবে তা অনিবার্য। বাবা একান্তভাবে বিশ্বাস করতেন যে বেদবিদ্যা হলো সাক্ষাৎ পরাবিদ্যা, পরিপূর্ণ অধ্যাত্ম শাস্ত্র। আমাদের দেশে বিদ্যা মাত্রই গুরুমুখী, অধ্যাত্ম শাস্ত্র সম্বন্ধে তো এ কথাটি বেশি করেই খাটে। কাজেই তাঁর বিদ্যা মাত্রই গুরুমুখী, অধ্যাত্ম শাস্ত্র সম্বন্ধে তো এ কথাটি বেশি করেই খাটে। কাজেই তাঁর মতে বেদাভ্যাস শুরু করে বেদজ্ঞ গুরুর কাছেই অর্থ জেনে নিতে হয়। সেই সঙ্গে তিনি কোনো সাধনার ক্রম দিলে তাও নিষ্ঠার সঙ্গে অভ্যাস করতে হয়। উনি বললেন, তোমার বাবা চমৎকার খাঁটি কথাই বলে গেছেন। তুমি তাহলে কি সায়নাচার্যের ভাষ্য পড়নি? পড়েছি বই কি, একমাত্র সায়নাচার্যই সমস্ত ঋগ্বেদের ব্যাখ্যা করে গেছেন। তাঁর সাহায্য না পেলে পাশ্চাত্য পণ্ডিতরা তো দূরের কথা, এদেশের প্রাচীনপন্থী পণ্ডিতরাও বেদের অপ্রচলিত পুরাতন ভাষ্য হতে কিছু অর্থ নিষ্কাশন করতে পারতেন কিনা সন্দেহ। তাই আধুনিক বেদবিদ পণ্ডিত সমাজেও সায়নাচার্যকৃত ভাষ্যের পঠন পাঠনই বেশি হয়। কিন্তু সায়নাচার্য বেদকে দেখেছিলেন এবং বুঝেছিলেন যাজ্ঞিক ক্রিয়াকাণ্ডের দিক হতে, তাই তিনি সর্বত্র বেদমন্ত্রের যাজ্ঞিক অর্থই নিষ্কাশন করেছেন। তার জন্য স্থানে স্থানে কত যে গোঁজামিল দিয়েছেন, টেনে বুনে অর্থ করেছেন, তার ইয়াত্তা নাই। উদাহরণস্বরূপ আপনার কাছে একটি বেদমন্ত্র উদ্ধৃত করে দেখাচ্ছি। মূল মন্ত্রটি হল ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত তৃতীয় সূক্তের একাদশ রিং মন্ত্র। তৎ যথা চোদয়ত্রী সুনিত্রাণাং চেতন্তি সুমতিনাং যজ্ঞং দধে সরস্বতী মহে অর্ণঃ সরস্বতী প্রচেতয়তি কেতুনা ধিও বিশ্বা বিরাজতি। এই সহজ সুন্দর শ্লোকে মূল ভাবটি কি খুবই দুর্গেয়? সহজ বোধেই এখানে পাচ্ছি রত্নানুভূতির কথা, আধ্যাত্মিক উপলব্ধির কথা, মনস্তত্ত্বের কথা। সায়নাচার্য কিন্তু এই শ্লোকের প্রাকৃতিক ও যাজ্ঞিক ব্যাখ্যা নিষ্কাশন করতে গিয়ে কেমন হাস্যকরভাবে গলদঘর্ম হয়েছেন দেখুন। সরস্বতীকে আমরা জ্ঞানের দেবী বলেই জানি, সুতরাং ধিয়া বসু অর্থাৎ ধী হচ্ছে যার সম্পদ। ধিও বিশ্বা, সুনৃত, সুমতি প্রভৃতি কথা যে তাঁর সম্বন্ধে ব্যবহৃত হবে, এটাই তো স্বাভাবিক। ধী শব্দটি সর্বজন পরিচিত, কিন্তু সায়নের এরকম সহজবোধ্য অর্থ ধরলে তো চলে না। তাই তিনি ধিয়ের অর্থ টেনে বুনে করেছেন কর্ম, তারপর তার সঙ্গে অর্থাৎ দিয়ে যোগ করলেন কর্ম, বর্ষণ কর্ম। আরেক জায়গায় মিত্র ও বরুণের সম্বন্ধে বলা হয়েছে যে এই দুই দেবতা এমন ধী গড়ে তুলেন যা হচ্ছে ঘৃতাচিং, ধিয়ং ঘৃতাচিং সাধন্তা। এ তবে কি ঘি মাখা ধী অর্থাৎ বৃষ্টি? না, তাও নয়। সায়নের মতে ধিয়ং ঘৃতাচিং অর্থ জল ঢালে যে বৃষ্টি, ঘৃত অর্থ জল, ঘৃ ধাতুর অর্থ যে দীপ্তি করাও হয়। ধিয়ং ঘৃতাচিং বলতে যে উজ্জ্বল জ্যোতির্ময় বুদ্ধি বা অন্তরের জ্যোতিকেই বুঝায়, সে কথা জানলেও ওই বৈদিক শব্দের প্রকৃত অর্থটি সায়নের পছন্দ নয়। তার কারণ তা স্বীকার করলে যে মন্ত্রটির যাজ্ঞিক ব্যাখ্যা করতে তার অসুবিধা হয়। বেদের আরেকটি অতি সহজ কথা, অতি সহজ ভাবকে যে কতদূর সায়নাচার্য বিকৃত করেছেন তার আরেকটি উদাহরণ দিলে সায়নাচার্যের ভাষ্যের উপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ে। বেদে একটি কথা আছে অমৃতস্ব বাণী। ওই বৈদিক শব্দটির মর্ম, ভাবভঙ্গি সবই সকলের কাছে ব্যক্ত হওয়া উচিত, কিন্তু সায়নাচার্য ওই কথার কষ্ট কল্পনা করে অর্থ করেছেন অমৃতস্ব বাণী অর্থাৎ উদকস্য ধারা, অমৃতের বাণী কিনা জলের স্রোত। এইসব কারণে আপনি আমার কোনো অপরাধ নেবেন না, আপনাকে সরল প্রাণেই বলছি, সায়নাচার্যের ভাষ্যের উপর আমার কোনো শ্রদ্ধা নাই। এক কথায় সায়নাচার্যের ভাষ্য আমি মানি না।
আমার কথা শুনে যুক্তেশ্বরী মা বললেন, না না, অপরাধের কোনো প্রশ্নই নাই। তুমি যে সব সায়নাচার্যের ভাষ্যের ত্রুটি দেখালে সেগুলি আমার চোখেও পড়েছে, তবে আমি কোনো মনুষ্যকৃত ভাষ্যের মূল্য দিই না। ভগবান ওঙ্কলেশ্বরজির কৃপায় বুঝেছি বেদের ভাষ্য বেদ নিজে। বেদকে বেদের সাহায্যেই বুঝতে হবে। এ বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে উপনিষদ, কারণ উপনিষদ বেদের কথা এত ব্যবহার করেছেন এবং বারবার এমন সুসংগতভাবে ব্যবহার করেছেন যে সেসব কথার ঔপনিষদিক ব্যঞ্জনা আগে হতেই না থাকলে সেগুলি এমনভাবে উপনিষদ আপন তত্ত্ব ব্যাখ্যানে প্রয়োগ করতে পারতেন কিনা সন্দেহ। প্রতিপদেই দেখো নাকি উপনিষদ নিজের সব তত্ত্বানুভূতি বেদের কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে চলতে চেষ্টা করেছেন। কোনো একটি সিদ্ধান্ত করেই তার প্রমাণের জন্য অনুরূপ সিদ্ধান্ত বেদ হতে হুবহু উদ্ধৃত করেছেন। যেমন ধরো, উপনিষদের সেই বিখ্যাত উক্তি বেদাহমে তৎ পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমস পরাস্তাৎ। মন্ত্রটি তো আমাদের সকলেরই জানা, কিন্তু একথা সকলে জানে কি যে এটি বেদেরই একটি মন্ত্রের প্রতিধ্বনি? বেদের প্রথম মণ্ডলে 50তম সূক্তে 10ম ঋকে সেই মন্ত্রটি কর্ণপুত্র প্রক্থ ঋষির কণ্ঠে কেমন উদ্গীত হয়েছে দেখো। উদ্বয়ং তমসস্পরি জ্যোতিষ্পশ্যন্ত উত্তরং দেবং দেবত্রা সূর্যগম্ন জ্যোতিরুত্তমং। এই ঋকের অর্থ হলো অন্ধকার বা তমসার পরপারে স্বয়ং প্রকটিত সূর্য জ্যোতির পথ ধরে দেবগণের মধ্যে দ্যুতিমান অমৃত স্বরূপ সূর্যের নিকট আমরা গমন করি। তিনিই সর্বোত্তম জ্যোতি। বেদা হমেতৎ পুরুষং মহন্তং ইত্যাদি শ্রুতিমন্ত্রেও একই ভাব, ভাষা ও ছন্দ অনুসরণ করে বলা হয়েছে তমসার পরপারে সেই আদিত্য বর্ণ মহান পুরুষকে আমরা জেনেছি। ছান্দোগ্য উপনিষদে যে হৃদি মনীষা মনসাহ বিক্লান্ত ইত্যাদি মন্ত্র ঋগ্বেদের 10ম মণ্ডলান্তর্গত 129 সূক্তের 4 নম্বর ঋক হৃদি পৃত্তিস্সা কবয় মনীষা ইত্যাদি মন্ত্রেরই অনুরূপ। ভাব, ভাষা, অর্থ ও ছন্দে কোথাও অমিল নাই। এইরকম সব বিশেষ ভাব ব্যঞ্জনা পরিপূর্ণ একই শব্দ এবং কথা বেদে উপনিষদে যে কত আছে তা গুণে শেষ করা যাবে না। উপনিষদে যেখানে যেখানে পাই গুহাহিতং গহরেষ্ঠং হৃদয়ে সন্নিবিষ্ট, বেদেও সেই রকমই পাই, এই যেমন অন্তঃসমুদ্রে হৃদ্যন্তর প্রভৃতি শব্দ। তারপর পরমং পদং পরমে বম্নি পরমে পরাকাত পরমে পরার্ধে সত্য ঋতং অমৃতং বৃহৎ ধি জ্যোতি প্রভৃতি শব্দের পুনঃ পুনঃ প্রয়োগ তো উভয় জাতীয় মহাগ্রন্থে ভুরি ভুরি রয়েছে। তাই বলছিলাম যে বেদের ভাষ্য বেদ নিজে হলেও তা বুঝাবার সুবিধার জন্য উপনিষদের কাছেই প্রথমে যাওয়া উচিত। উপনিষদ ভালোভাবে আয়ত্ত হলেই বেদ বুঝার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক উপলব্ধি, তত্ত্বানুভূতি এবং অতীন্দ্রিয় সূক্ষ্ম দৃষ্টি আপনা হতেই খুলে যাবে। তখনই বোধে ফুটবে যে উপনিষদই বেদের জীবন্ত ভাবের প্রথম ব্যাখ্যা, ভাষ্য বা টিকা। আমার এই যুক্তিকে তুমি সর্বান্তঃকরণে মেনে নিতে পারছো কি?